স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। উজান থেকে নেমে আসা ঢল ও অতি বর্ষণে বিপর্যস্ত হয় পুরো জেলা। পানিবন্দী হয়ে পড়ে 10 লাখের বেশি মানুষ। প্রায় সপ্তাহখানেক ধরে চলে পানের অব্যাহত স্রোত। প্লাবিত হয় জেলার বিস্তীর্ণ জনপদ। ভয়াবহ অনিশ্চয়তায় পড়ে প্রত্যন্ত অঞ্চলের জনজীবন। বন্যার ভয়াবহতায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলার সীমান্তবর্তী এলাকাগুলো। ব্যাহত হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। এ অবস্থায় দেখা দেয় মানবিক বিপর্যয়। ভেঙে পড়ে বিশুদ্ধ পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্রের যোগান। বানের জলে নেমে আসে ভয়াবহ দুর্ভোগ। প্রান্তিক পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। এ অবস্থায় ফেনীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় 96টা বোট, বিভিন্ন টিম এই সমস্ত জায়গায় যে ত্রাণ বিতরণ করছে। আর আমাদের বড় যে সমস্ত হেলিকপ্টারগুলো আছে, ওগুলো যে সমস্ত বড় বড় জায়গায়, ওখানে আমরা খাবার, ঔষধ ইত্যাদি আমরা ড্রপ করছি সবার জন্য। খাবারের যেই সংকট আছে, পানির যে সংকট আছে, সেগুলো আমরা ইনশিওর করব। হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে উদ্ধার করা হয় আটকে পড়া মানুষকে। অসুস্থ নারী, শিশুকে উদ্ধার করে নিশ্চিত করা হয় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। সেনাবাহিনীকে পাশে পেয়ে আশা জাগে ক্ষুধাপীড়িত প্রাণে। অসহায় মানুষকে আশ্বস্ত করে দুর্যোগ কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। অলরেডি 1200 জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছে। দরকার হলে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো। ঢাকা চিটাগং হাইওয়ে আমরা রিপেয়ার করে ফেলেছি। এখানে আমরা 22-23 হাজারের মতো লোকজনকে রেস্কিউ করেছি। এখানে হেলি রেস্কিউ হয়েছে 47 জন হেলি রেস্কিউ হয়েছে। চিটাগাংয়ে আমরা 16 জনকে অপারেট করেছি যারা মা হয়েছেন, এবং ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে। শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা পাঠাচ্ছি ওখানে, এবং চিকিৎসার জন্য যত ঔষধ, তারপরে মেডিকেল টিম 10টা মেডিকেল টিম অলরেডি কাজ করছে। বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন্যা কবলিতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে সর্বোচ্চ ফলপ্রসূ করতে করণীয় বিষয় নির্ধারণের চেষ্টা করেন সেনাপ্রধান। দুর্গত এলাকায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনেক ভলান্টিয়ার ছাত্ররাও কাজ করছে, অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে। সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এই ডিফিকাল্ট সময়, এই যে এখন যে বন্যা, এটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ হব। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং 33 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবিত সারোয়ার, এখন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।